আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। ভালো থাকাটাই কাম্য। তো আজকে আমি এটা বিফ বা গরুর মাংস যেহেতু আমাদের কোরবানি গেল, বেশি বেশি দিন হয়নি, তবু আর কি যে কতদিনই হলো, তো এখন এগুলোই চলছে। তো আমি আমার এই মাংসটা কোরবানি মাংস বা এমনি গরুর মাংস নিয়ে একটা গল্প বলবো আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে যে তোমরা যদি কেউ কখনো মাংস রান্না করো, সেটা যেই মাংসই হোক, মাংসর গন্ধটা খুব বেশি ছড়ায়। তা আমরাও জানি যে মাংসের গন্ধটা অনেক ছড়ায়। তো উনি বলেছেন যে তোমরা যদি কেউ মাংস, বা উনি মাংস বলেনি, উনি গোশত বলেছেন। তো যা ওনার ভাষায় উনি যা বলেছেন, কিন্তু আমরা যে গল্পে পেয়েছি সেটা হলো গোশত বলা হয়েছিল। তো আমার চুলায় আগুন জ্বলছে, আমি এটা মশলাটা দেখালাম না, এটা প্রায় শেষের দিকে। এখন আমি ডেকোরেশন করব। মাগরিবের আজান হচ্ছে, আমি ইয়ে করে রাখি, স্টপ হয়ে থাকি। আজানের সময় যেহেতু কথা বলা ঠিক না, সেহেতু আমি এখন বলবো না। আজানটা চলতে থাকুক। আজান শেষ হলো, আমি এখন শুরু করলাম আমার কথাগুলো, গল্পটা। এটা সবাই অনেকেই জানে হয়তো, বা আমি বলছি এতে এখন যে একটু হয়তো মনে থাকে না অনেক সময় অনেক কিছু। তা আমি এটাকে এখন দিব হলো কাঁচামরিচটা লাস্টের দিকে, যদি তোলার সময় এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলোকে আমি কেটে নিলাম, ছোট ছোট কাঁচামরিচ, তাকে আমি কেটে 2 ভাগ করে নিলাম। উনি বলেছেন তোমরা যখনই কোনো গোশত রান্না করবে 1 গ্লাস পানি বেশি দিবে, যেন একটু ঝোলটা বেড়ে যায়। হ্যাঁ, তাহলে তুমি তোমার দাও, যাতে গরিব প্রতিবেশীকে তুমি একটু দিতে পারো। আসলে এটা বলাও ঠিক না, কিন্তু আমি গল্পটা বলছি আর কি। এটা স্টেফি ওনার যে ইয়ে ছিল, যে আমরা যে গল্পটা পেয়েছি সেটাই বলছি। তেজপাতাটা তুলে নেই। তাহলে এমন সময় যদি তুমি একটুকু তাকে দিতে না পারো, তাহলে এমন সময় তুমি রান্না করবে যাতে তোমার এই গোশের গন্ধটা না ছড়ায়। তারা যখন ঘুমায় যায় প্রতিবেশীরা, এখন আমরা তো আর এগুলোকে পালন করি না, এটা আমাদেরকে বলেছেন পালন করার জন্য, কিন্তু আমরা তো আসলে এগুলো পালন করি না, আমরা দিতেই চাই না মানুষকে কাউকে। এটা আমাদের নিজেদেরই অনেক প্রয়োজন। তারপরে আবার উনি এটাও বলেছেন যে ঠিক আছে, কেউ যদি না দিতে চায়, তাহলে তুমি এমনভাবে রান্না করবে যখন তোমার প্রতিবেশী দেখবে ঘুমিয়ে পড়বে, তাহলে তুমি যে রান্না করছো গন্ধটা ছড়াবে না। তাহলে ওই সব বাচ্চা কাচ্চারাও দেখা যাবে, তাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারাও বাবা মাকে বিরক্ত করবে না। আর যেহেতু বাবা মা তাদের ওই সামর্থ্য নেই তাদেরকে গোশত কিনে খাওয়ানোর মতো, মনে কষ্টও পাবে না বাবা মা। বাচ্চারা যেহেতু বিরক্ত না করবে, তাহলে তো তার মনে কষ্ট পাওয়ার কথাই না। এই একটা আমার গল্পটা এখানে শেষ। এখন আমি দিব একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। এটা আলুও দেই নাই, আলু দিলে খেতে চায় না ওরা, বাচ্চারা। এখন আমি দিব আর একটু জিরার গুঁড়া।
উনি এমনভাবেই জিনিসগুলো এমনভাবেই বলেছেন যে যখন গোশতের গন্ধে ওদের ঘুমও ভেঙে যেতে পারে, এমনভাবে রান্না করতে হবে যেন কারো কোনো সমস্যা না হয়। গোশতের গন্ধে যেন বাচ্চাদের ঘুম না ভাঙে এবং বাচ্চারা যেন তাদের মা বাবাকে কোনো কষ্ট জ্বালাতন না করে, এবং বাবা মাও যেন বাচ্চাদেরকে না দিতে পারার কষ্ট না পায়। আমাদের সবারই উচিত আসলে এদিকে খেয়াল রাখা, নজর রাখা। হয়তো একটু লবণও লাগতে পারে, যে কোনো কিছুতেই লবণের পরিমাণটা কম হলে টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়। লবণের পরিমাণটা ঠিকঠাক হলে সব কিছু টেস্ট ভালো আসে। আর বিশেষ করে সব কিছুতে আপনার রসুন, লবণ, পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হয়। আমি এখানে একটু সস দিয়ে দিব। এবার আমি কখনই আর কোনো গোশত রান্না করার সময় সস দিইনি, আজকে দিলাম, দেখি কেমন লাগে। আগে দিয়েছি, এবার দিইনি। এটা হলো চিলি সস, আর একটা হলো এমনি প্রাণের সস। তো সবার কাছে অনুরোধ, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদি বেশি বলে ফেলি ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, লাইক বাটনটা চেপে দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।